বড় মিয়া ছোট মিয়া। মুভির শুরুতেই আমরা দেখতে পাই ইন্ডিয়ান আর্মিরা খুবই পাওয়ারফুল একটা যন্ত্র বানিয়েছে, কারণ চীন আর পাকিস্তান যদি একসাথে মিলে ইন্ডিয়ার উপর অ্যাটাক করে দেয় তখন সেই অ্যাটাক থেকে ইন্ডিয়া পুরোপুরিভাবে সুরক্ষিত থাকতে পারবে। তবে সেই যন্ত্রটা কি জিনিস এটা আমরা আরেকটু পরেই জানতে পারবো। এখন আমরা দেখতে পাই এই পাওয়ারফুল যন্ত্রটাকে একটা সুরক্ষিত জায়গাতে রাখার জন্য ইন্ডিয়ান আর্মিরা সেটাকে একটা বক্সের ভিতরে ভরে নিয়ে যাচ্ছিল। আর তখনই সেখানে মাস্ক পরে এক ব্যক্তি এসে ইন্ডিয়ান আর্মিদের উপর মিসাইল দিয়ে হামলা করে সেই পাওয়ারফুল যন্ত্রটিকে চুরি করে নিয়ে যায়। এই মাস্ক ম্যানই হয়েছে এই মুভির মেইন ভিলেন। তার নাম হয়েছে কবির। কবির ইন্ডিয়ান হাই কমান্ডের জন্য একটা মেসেজও দিয়ে যায়, যেমন 3 দিনের ভিতরে যদি তাকে ধরতে না পারে তাহলে প্রলয় আসবে, মহাপ্রলয়। সেই পাওয়ারফুল যন্ত্রটি দিয়ে সে পুরো ইন্ডিয়াকে একদম ধ্বংস করে দিবে। এই মেসেজটা দেখার পর ইন্ডিয়ান আর্মিরা খুবই টেনশনে পড়ে যায় যে কে এই সাইকো আর কিভাবে সেই যন্ত্রটিকে তার কাছ থেকে ফেরত আনা যায়। তখন এই ডেঞ্জারাস মিশনটাকে কমপ্লিট করার সম্পূর্ণ দায়িত্ব চলে আসে কর্নেল আজাদের উপর। এত ভয়ঙ্কর সিচুয়েশনে কর্নেল আজাদের তখন কেবলমাত্র 2টি নামই মনে হয় যারা এই মিশনটাকে কমপ্লিট করতে পারবে, আর তারা দুজন হয়েছে বড় মিয়া ফিরোজ এবং ছোট মিয়া রাকেশ। তাদের শর্ট নাম হয়েছে ফ্রেডি এন্ড রকি। ফ্রেডি এন্ড রকি ভারতবর্ষের বীর সৈনিক হওয়া সত্ত্বেও তারা দুজন এই সময়ে তাদের আর্মিদের পোস্টে ছিল না, কারণ 8 বছর আগে তাদের দুজনকে কোর্ট মার্শাল করে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আর তখন আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই 8 বছর আগে কিছু আতঙ্কবাদীরা আফগানিস্তানের ভিতরে কিছু ইন্ডিয়ানদের বন্দী করে রেখে তাদের একজন আতঙ্কবাদী সাথীকে ছাড়ার দাবি করেছিল। কর্নেল আজাদ তখন রকি আর ফ্রেডিকে বলে যে সেই টেরোরিস্টকে কখনোই ছাড়া হবে না, তাই যেভাবেই হোক সেই হোস্টেজেসদের বাঁচিয়ে সেখান থেকে নিয়ে আনতে। তারপর আমরা দেখতে পাই রকি এবং ফ্রেডি দুজন একসাথে মিলে খুবই জবরদস্ত একটা অ্যাকশন করে, অনেক সাহস আর কিছুটা চালাকি করে হোস্টেজেসদের বাঁচিয়ে সবগুলো আতঙ্কবাদীদের মেরে একদম ফিনিশ করে দেয়। এই ভয়ঙ্কর মিশন কমপ্লিট হওয়ার পর রকি আর ফ্রেডির খুবই তারিফ করা হয়, কিন্তু তারপরও কেন তাদের উপর কোর্ট মার্শাল করা হয়েছিল এটা আমরা আর একটু পরে জানতে পারবো। এখন কর্নেল আজাদ ক্যাপ্টেন মিশাকে পাঠিয়ে দেয় তাদের দুজনকে নিয়ে আসতে। মিশা তাদের দুজনকে খুঁজে প্রথমে সে রকির কাছে আসে। রকি এখন একটা ফায়ার ব্রিগেডে কাজ করত। রকি প্রথমে না করলেও পরে সে রাজি হয়ে যায় এই মিশনে কাজ করার জন্য। তারপর ওরা দুজন চলে আসে ফ্রেডির কাছে, কিন্তু সবকিছু জানার পরেও ফ্রেডি টোটাল নিষেধ করে দেয় ইন্ডিয়ান আর্মিদের সাহায্য করতে, কারণ কোর্ট মার্শাল করার জন্য সে এখনো ইন্ডিয়ান আর্মিদের উপর খুবই দুঃখী ছিল। ফ্রেডির নিষেধ করার পর মিশা আর রকি ওরা চলে আসে লন্ডনে, কারণ সেই যন্ত্রটিকে ট্র্যাক করে ওরা জানতে পেরেছে যে কবির এই যন্ত্রটাকে ইউকেতে এনে একটা আন্ডারগ্রাউন্ড টার্নালের ভিতরে লুকিয়ে রেখেছিল। এখানে আসার পর মিশা আর রকির পরিচয় হয় ডক্টর পেম্পের সাথে, যে ছিল ছোটমোটো একটা সায়েন্টিস্ট কিন্তু অনেক বড় একটা হ্যাকার। সেও এই মিশনে কাজ করছিল। এরপর সবাই একসাথে মিলে পারফেক্ট একটা প্ল্যান বানিয়ে ওরা সবাই চলে আসে সেই টার্নালের ভিতরে যেখানে সেই পাওয়ারফুল যন্ত্রটি রাখা ছিল। কিন্তু এখানে আসার পর কবিরের গুন্ডাদের সাথে রকির ফাইট শুরু হয়ে যায়। অনেক সময় ফাইট করার পর রকি একসময় খুবই ভয়ঙ্কর ভাবে ফেঁসে গিয়েছিল, আর ঠিক তখনই সেখানে ফ্রেডি এসে রকিকে বাঁচিয়ে নেয়। তারপর সবাইকে ধুলাই দিয়ে ফ্রেডি এবং রকি সেই পাওয়ারফুল যন্ত্রটির কাছে আসে। আর তখন তাদের সাথে আমরাও এটা জানতে পারি যে সেই যন্ত্রটি আসলে কোনো মেশিন টেশিন ছিল না, সেটা ছিল একজন মানুষ, মানে সোনাক্ষী সিনহা। তার নাম ছিল প্রিয়া। আসল রহস্য হয়েছে ভারত সরকার পুরো ভারতের চারিপাশে খুবই শক্তিশালী একটা শিল্ড বানিয়েছে যার নাম ছিল করণ কবচ, ঠিক ওয়াকান্ডা দেশের মতন, যাতে যে কোনো দেশ ইন্ডিয়াতে হামলা করলে তাদের মিসাইলগুলো হাওয়াতেই ব্লাস্ট হয়ে যাবে। আর এই করণ কবচ ডিঅ্যাক্টিভেট করার পাসওয়ার্ড প্রিয়ার দিমাগের ভিতরে রাখা হয়েছে যাতে কেউ সেটাকে হ্যাক করতে না পারে। এর জন্যই কবির প্রিয়াকেই হ্যাক করে, মানে তুলে নিয়ে এসেছে। কিন্তু ফ্রেডি আর রকি ভালোভাবে দিমাগ লাগিয়ে ওরা এটা বুঝে যায় যে এই সবকিছুই আসলে কবিরের একটা প্ল্যান ছিল।
জেনে শুনেই সে যন্ত্র থেকে ট্রেকার সরায়নি, যাতে যন্ত্রটিকে ট্র্যাক করে ওরা সবাই এখানে আসতে পারে। এখন ওরা সবাই এখানে ভয়ঙ্করভাবে ফেঁসে গিয়েছিল। আর তখনই সেখানে মাস্কম্যান কবিরের এন্ট্রি হয়। কবির এসেই সুন্দর একটি ডায়ালগ মারে, যেমন প্রত্যেক দুশমনের সাথে কোনো না কোনো সময় একটা ভালো বন্ধুত্বও থাকে। তখন আবার একটা ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে ফ্রেডি, রকি আর কবির, ওরা তিনজন আগে খুব ভালো বন্ধু ছিল। ফ্রেডি আর রকি তো ইন্ডিয়ান আর্মিদের জন্য কাজ করত, কিন্তু কবির ছিল একজন জিনিয়াস, ঠিক টনি স্টার্কের মতন। সে ইন্ডিয়ান আর্মিদের জন্য হাতিয়ার বানাতো। এমনই এক সময় 15 বছর মেহনত করার পর কবির তার নতুন একটা আবিষ্কার সবার সামনে প্রেজেন্ট করেছিল। এটা ছিল মানুষের ডিএনএ দিয়ে তৈরি হুবহু মানুষের ডুপ্লিকেট ক্লোন। কবির সবাইকে বলে যে এখন ইন্ডিয়ান আর্মিদের আর শহীদ হতে হবে না, কারণ এখন থেকে আমরা এই ক্লোনগুলোকে যুদ্ধে পাঠাবো। কবিরের এই প্রজেক্ট, এই প্রেজেন্টেশন সবার খুবই পছন্দ হয়। হাইকমান্ড, ইন্ডিয়ান আর্মি, বড়ে মিয়া, ছোটে মিয়া এবং কর্নেল আজাদ সবাই কবিরের প্রজেক্ট দেখে খুবই খুশি হয়। কিন্তু যখনই ওরা জানতে পারে যে এই ক্লোনগুলোকে শুধু একজন মানুষই চালাতে পারবে, তখন ওরা সবাই খুবই টেনশনে পড়ে যায়। কারণ হয়েছে, একজন মানুষই চালাতে পারবে, কিন্তু সেই মানুষটাই যদি গাদ্দার হয়ে যায়, তখন তো পুরো দেশই সংকটে পড়ে যাবে। তখন কি হবে? এর জন্যই সবাই মিলে ভোটিং করে এই সিদ্ধান্ত নিয়ে কবিরের এই প্রজেক্টটাকে ব্যান করে দেয়। এদের সবার মাঝে ফ্রেডি এবং রকিও ছিল। এটা দেখে কবির খুবই দুঃখ পায়। এর সাথে তার 15 বছরের মেহনতও বরবাদ হয়ে গিয়েছিল। তাই সে একদম পাগল হয়ে ইন্ডিয়ান আর্মিদের ব্যাপারে আজেবাজে কথা বলতে শুরু করে দেয়। তখন সবাই মিলে কবিরকে অনেক বেইজ্জত করে সেখান থেকে পাঠিয়ে দেয়। কিন্তু কবির তার লেভে এসে এই সিদ্ধান্ত নেয় যে এখন সে আরো অনেক ক্লোন বানিয়ে দুশ্মন দেশে বিক্রি করবে, যেমন চীন আর পাকিস্তান, তাদের কাছে বিক্রি করবে। আর তখন গিয়ে ইন্ডিয়া এটা বুঝতে পারবে যে ওরা কত বড় ভুল করেছে। এই সব কিছু জানতে পেরে আর্মিদের জর্নাল বড়ে মিয়া এবং ছোটে মিয়াকে এই আদেশ দেয় যে ওরা কবিরের ল্যাব ধ্বংস করে কবিরকে জীবিত ধরে এখানে নিয়ে আসতে। তারপর ফ্রেডি আর রকি ভয়ঙ্কর একটা অ্যাকশন করে, কবিরের ল্যাব একদম ধ্বংস করে কবিরকে ধরে ফেলে। কিন্তু কবির তখন ফ্রেডি আর রকিকেও মারতে চাইছিল। তখন না চাইতেও ফ্রেডি আর রকি তাদের বন্ধু কবিরকে শুট করে মেরে ফেলে। আর এর জন্যই পরের সিনে আমরা দেখতে পাই বড়ে মিয়া এবং ছোটে মিয়ার উপর কোর্ট মার্শাল করা হয়, কারণ অর্ডার ছিল কবিরকে জীবিত ধরে এখানে নিয়ে আসতে, কিন্তু ওরা কবিরকে মেরে ফেলেছে। এখন প্রেজেন্ট টাইমে আমরা দেখতে পাই কবির বড়ে মিয়া আর ছোটে মিয়াকে বলে যে অতীতে তোমরা যাকে মেরেছিলে সে আমি ছিলাম না, সে ছিল আমার একটা ক্লোন একলব্য। একলব্য আমার ছেলের মতো ছিল, কিন্তু তোমরা তাকে নৃশংসভাবে হত্যা করেছ। তাই এখন আমরা তোমাদেরকে মেরে পুরো ইন্ডিয়াকেও ধ্বংস করে দেব। আর তখন আমরা দেখতে পাই এই আমরার মাঝে কবিরের সাথে যে বাকি কয়েকজন মাস্কম্যান রয়েছিল, তাদের মাঝে দুজন ছিল বড়ে মিয়া এবং ছোটে মিয়ার হুবহু ডুপ্লিকেট মানে ক্লোন। কবির আর ও বলে যে আমরা এখন ইন্ডিয়াতে গিয়ে চীন এবং পাকিস্তানে হামলা করব, যার কারণে চীন পাকিস্তান একসাথে মিলে ইন্ডিয়াকে একদম ধ্বংস করে দিবে। এই কথা বলে কবির বড়ে মিয়া আর ছোটে মিয়াকে হাত পা বেঁধে চারিদিকে আগুন লাগিয়ে তাদেরকে মরার জন্য এখানেই রেখে প্রিয়া এবং তার পুরো টিমকে নিয়ে ইন্ডিয়াতে চলে আসে। এর কিছুক্ষণ পর সেখানে ডক্টর প্যাম এসে বড়ে মিয়া আর ছোটে মিয়াকে ফ্রি করে দেয়। তারপর ওরাও চলে আসে ইন্ডিয়াতে এবং তাদের সিনিয়র অফিসারের কাছ থেকে পারমিশন নিয়ে বড়ে মিয়া এবং ছোটে মিয়া কবিরের আড্ডায় এসে ভয়ঙ্কর একটা ফাইট শুরু করে দেয়। কিছুক্ষণের মাঝেই তাদের সামনে চলে আসে তাদের ওই ডুপ্লিকেট ক্লোন মানে নকল বড়ে মিয়া ও ছোটে মিয়া। তারপর দুই টাইগার শ্রফ এবং দুই অক্ষয় কুমারের মাঝে অনেক সময় ফাইট হওয়ার পর যখন আসল রকি আর ফ্রেডি তাদের ক্লোনদের হারাতে পারছিল না, তখন তারা একটা প্ল্যান করে একটা ট্রান্সফরমারের কাছে তাদেরকে নিয়ে বড় একটা ধামাকা করে নকল বড়ে মিয়া আর ছোটে মিয়াকে একেবারে খতম করে দেয়। অন্যদিকে কবির প্রিয়ার দিমাগ থেকে পাসওয়ার্ড বের করে করণ কবচ ডিএক্টিভেট করে দেয়, সাথে অনেকগুলো মিসাইলও
ইন্ডিয়ার দিকে লঞ্চ করে দেয়। এতক্ষণে বড় মিয়া ছোট মিয়াও এসে কবিরের সাথে ফাইট শুরু করে দেয়, কিন্তু কবির তাদের দুজনের উপর খুবই বাড়ি পড়ে, কারণ সে তার টেকনোলজির সাহায্যে খুবই পাওয়ারফুল হয়ে গিয়েছিল। সে একাই তাদের দুজনকে প্রচণ্ড মারধর করে, কিন্তু অনেক সময় মার খাওয়ার পর অবশেষে ফ্রেডি আর রকি কবিরের উপর পাল্টা অ্যাটাক করে, তার বডিতে কারেন্ট লাগিয়ে জোরদার শক দিয়ে কবিরকে একদম জানে মেরে ফেলে। তারপর ফ্রেডি তার দিমাগ লাগিয়ে কবিরের লঞ্চ করা মিসাইলগুলোকেও রিঅ্যাক্টিভ করে দেয়। ব্যাস এভাবেই ফ্রেডি আর রকি ইন্ডিয়াতে আসা অনেক বড় একটা প্রবলেম সলভ করে নেয়। আর এখানেই এই শানদার মুভিটির শানদার এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও এমন ধরনের মুভি এক্সপ্লেনেশন এর জন্য সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ।